হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি কেকের একটা রেসিপি। ক্রিসমাসের সময় কেক হয়েছিল, সেই রেসিপিটা আজকে আমি দেখাচ্ছি। তো তার জন্য লাগছে বাটার আর রিফাইন অয়েল। 2 কাপ মতন হতে হবে বাটার আর রিফাইন তেল মিলে। তো তার মধ্যে 50% রিফাইন তেল আর বাকিটা বাটার ছিল। আর যে পাত্রটাতে হবে সেটাতে একটু ওই তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কেকটা সহজে বেরিয়ে আসে। একটা কেক করতে যা যা লাগে আর কি, যদি ময়দা 2 কাপ লাগে তাহলে চিনিটাও 2 কাপ দিতে হবে, আর বাটার বা মাখন ওইটাও সেরকম পরিমাণে দিতে হবে, একটু কম দেওয়া যায় ওই ক্ষেত্রে। আর চিনিটা আর ডিমটা আগে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব, তাহলে একটু পেস্টটা ভালো হবে। কিন্তু সম্পূর্ণটা গ্রাইন্ড করা যাবে না, বা ব্লেন্ডারে করলে অতটা ভালো হয় না কেকের কোয়ালিটিটা, মানে আমাদের যা মনে হয়। তো একটা কেকের জন্য মনে হয় 3টা ডিম লাগছে, 3টা ডিম। আর চিনিটা আর ডিমটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে মিশিয়ে একটা ইভেন ব্যাটার বানাতে হবে। তো ডিমটা চিনিটা গ্রাইন্ড করে নেওয়া হয়েছে, সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর তাতে পরিমাণ মতো সব কিছু দিতে হবে। চিনিটা ডিমটা গ্রাইন্ডারে এই কারণে গ্রাইন্ড করা হলো যাতে চিনিটা তাড়াতাড়ির মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়, কারণ কি হাতে করতে গেলে অনেকটা টাইম লাগবে। বাকিগুলো তো হাতে করতেই হবে, আর হাতে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ হবে, সেই জন্য আমরা চিনিটা আগে করে নিলাম। বাকিগুলো কিন্তু হাতেই সম্পূর্ণ করা হবে। আর পুরো প্রসেসটা মাই করছে, আমি শুধু হেল্প করছি। মায়ের এই পরিমাণগুলো সব সুন্দর হয়, তবে কি কেকটার টেস্ট সুন্দর হয়, কিন্তু আমার হয়তো অতটা ভালো হবে না পুরোপুরি একা করতে গেলে। তো যাই হোক, এরপর ধীরে ধীরে ময়দা দেওয়া হলো 2 কাপ, সেটাকেও এবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে, সুন্দরভাবে ফাটিয়ে মিক্স করে নিতে হবে। এরপরে ড্রাই ফ্রুটস যা যা দিবেন, যে যেমন দিতে চায়, আমরা কাজু কিশমিশ টুটি ফুটি এইগুলো একটু ময়দা দিয়ে মিশিয়ে রাখলাম। এরপরে ওই ব্যাটারটার মধ্যে কিছুটা দেব, মানে ভেতরে থাকার জন্য। বেশি কিশমিশটা যাতে না থাকে, তাহলে কিশমিশটা কি হয়, পুড়ে যায়। কিশমিশটা অর্ধেক হবার পর দিলেই ভালো। তো দিয়েছি হালকা পরিমাণে, আর বাকিটা উপরে সাজাবার সময় দেওয়া হবে। আর চেরিটাও পরে দেওয়া হবে উপর থেকে, আগে দিলে এগুলো অতটা ভালো লাগে না, মানে অন্যরকম লাগে স্বাদটা। তো এরপর দিলাম হচ্ছে কেকের এসেন্স, ভ্যানিলা এসেন্স। মানে আরও অনেক রকমের এসেন্স হয়, যে যেটা দিতে পারে, কিন্তু এই ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তো আমরা এটাই বেশি ব্যবহার করি। এরপর সুন্দরভাবে সম্পূর্ণটা মিক্স করে নিতে হবে। আর দিতে হবে হচ্ছে বেকিং পাউডার 2 চামচ মতো, মিনিমাম একটা ফোলার জন্য। খুব বেশি ফোলাতে চাইলে আরেকটু দিতে হবে। তো বেকিং পাউডারটাও এবারে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। তো মোটামুটি ব্যাটারটা রেডি। ব্যাটারটা নেড়েই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে, মানে একবারে ইভেন একটা কোয়ালিটি বুঝতে পারবেন। ব্যাটারটা নেড়েই বুঝতে পারা যাবে যে ব্যাটারটার কোয়ালিটিটা কেমন হয়েছে, মানে ইভেন একটা ব্যাটার তৈরি হয়েছে কিনা, সব কিছু ভালোভাবে মিক্স হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর যে পাত্রটা রয়েছে সেখানে একটা কাগজ পেপার আর কি গোল করে কেটে, ওই সাইজের করে কেটে নিচে দিয়ে দিতে হবে। তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা একটা কেকেরই পরিমাপটা দেখানো হলো। এরপরে ব্যাটারটা পুরো দিয়ে দেওয়া হলো। এরপর ওভেনে আস্তে করে চাপিয়ে দেব। ওভেনে চাপিয়ে দিলাম। এরপর কিছুটা হবার পর আবার উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দেব। তো দেখুন, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো 1 ঘন্টার মধ্যে হাফ হবার পর এরপর খুলে নিয়ে সুইচটা অফ করে খুলবো। তারপর উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো আরেকবার ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, পুরো ভেতরে ঢুকে যাবে না, হালকা হয়েছে। আর একদম প্রথমে দিয়ে দিলে কি হবে, প্রত্যেকে চেরি ড্রাই ফ্রুটস এগুলো সব ভেতরের দিকে ঢুকে যাবে, উপরে কিচ্ছু দেখা যাবে না। তো সেই জন্য কিছুটা হবার পর এগুলো দিতে হবে সুন্দরভাবে সাজিয়ে। তো আমি এমনিভাবে ছড়িয়ে দিচ্ছি, হালকা হালকাভাবে চারধারে ছড়িয়ে দিচ্ছি। জাস্ট মানে অত সুন্দরভাবে যে সাজাবো সেরকম করিনি, ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো মোটামুটি কেক রেডি। এরপর হওয়ার অপেক্ষা।
তো আজকে ব্লগে কেকের রেসিপি দেখিয়ে দিলাম। ক্রিসমাসে আমরা এভাবে কেকটা করি, আরও অনেক রকমের করা যায়, তো আমরা এই কেকটাই স্পেশালি করি। ওভেন থেকে বের করার পর কেকের এরকম লুকটা হয়েছে, দেখুন কেমন লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের ব্লগে এটুকুই, নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিওতে অবশ্যই আসবো। ওকে, টাটা, বাই।